কিরে সকাল সকাল কোথায় চলেছিস? খেয়েছিস? না বাবা, সময় নেই, অডিশনে যাচ্ছি। আর হ্যাঁ শোনো, আমি তোমার জন্য ডাল ভাত আলু সেদ্ধ সব করে রেখেছি, টাইম মতো কিন্তু খেয়ে নিও। আর কত অডিশন দিবি? হ্যাঁ, সেই জন্য বললাম ভালো মতো একটা চাকরি দেখে নে। তোমার মেয়েকে কে চাকরি দেবে বাবা? তোমার মেয়ের মতো ওরকম অর্ডিনারি গ্র্যাজুয়েট না শয়ে শয়ে কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে। আর তাছাড়া আমার ড্রিম হচ্ছে বড় হিরোইন হওয়ার। আচ্ছা ভাবো তো বাবা, আমি যখন বড় হিরোইন হয়ে যাব তখন লোকে আমাকে রাস্তায় আঙুল দেখিয়ে বলবে, ওই দেখ দিশা রায় যাচ্ছে। অবশ্য তোমাকেও লোকে সম্মান দেবে, বলবে ওই দেখ দিশা রায়ের বাবা। তখন ভালো হবে না? হ্যাঁ, পেনশনের টাকায় কোনো মতে সংসার চালানো, তোর খরচ, আমার ওষুধের খরচ, কষ্টে সৃষ্টে যে কটা টাকা জমিয়েছিলাম সব খরচ হয়ে গেল তোর মায়ের চিকিৎসার জন্য। তাকে তো ধরেও রাখতে পারলাম না, সে চলে গেল। রয়েছে শুধু এই পিতৃদত্ত বাড়িটা, তা আবার ছাদ ফুটো হয়ে জল পড়ছে। ওটা সারানোর জন্য রিপেয়ারিং এর জন্য লোন নিলাম, সেদিন মাথার উপর। সবচেয়ে বড় কথা হচ্ছে তোর বিয়ের ভাবনা, সেটা আমি থাকতে থাকতে। বাবা প্লিজ, আমি তোমাকে বারবার বলেছি এই বিয়ের ভাবনা নিয়ে তুমি কথা বলবে না। আমি বিয়ে করব না। আমার ড্রিম হচ্ছে বড় হিরোইন হওয়ার। আগে হিরোইন হই, আমার নাম হোক, তারপর ভাবা যাবে অন্য কিছু। ওরে বাবা, সুযোগ পেলে তবে তো। তুমি বলেছিলে না বাবা, যার ইচ্ছে আছে আর চেষ্টা আছে সুযোগ তার আসবেই। আমি হিরোইন হয়েই ছাড়বো, এর শেষ না দেখে আমি কোথাও যাব না। বাবা আমি চললাম, বুঝলে অভিক এসে গেছে, আমি লেট হয়ে গিয়েছে অলরেডি। আমি বেরোলাম, তুমি টাইম মতন তোমার ওষুধ খাবার সব খেয়ে নিও, বুঝলে? আমি তাহলে চললাম, ঠিক আছে? দিশা, দাঁড়া দাঁড়া আসছি। উফ, চল। কিরে কোথায় যেতে হবে রে? রাজডাঙ্গা মেন রোড, রুবি হসপিটালের কাছে, নতুন প্রোডাকশন হাউস। আমাকে থাকতে হবে না ছেড়ে চলে আসবো? ভেরি সিম্পল, চলে আসবি। এই ছেড়ে চলে আসবি মানে? আমি কি তোর মাইনে করা ড্রাইভার নাকি? ছেড়ে আসবো নিয়ে আসবো, সালা চাকর বাকর ভেবেছিস নাকি? চাকর বাকর ভাববো কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস, আর বন্ধুর জন্য তো এইটুকু করতেই হয় সোনা। আর শোন, আমি যখন বড় হিরোইন হয়ে যাব না, তখন তোকে একটা ন্যানো কিনে দেবো, বউয়ের সঙ্গে গিয়ে লং ড্রাইভে ঘুরে আসবি। ছাচার আর মাস্কা লাগাতে হবে না। আচ্ছা। ভাবলাম সকালবেলা থেকে একটু 10টা অবধি ঘুমাবো, তা না, সকালবেলা একটা ফোনে পুরো চটকে দিলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না, চল চল, আমি লেট হয়ে গেছি এখন, তাড়াতাড়ি চল। ফেলে দিবি না তো? শালা শালা মোবাইল সুইচটা অফ করে বসে আছে। কাকে ফোন করছিস? শালা রবি। ও তো চাকরি ইন্টারভিউ দিতে গেছে। ও তাই? একটা চাকরি ছাড়ে আর একটা চাকরি ধরে, ফিক্সড হতে পারলো না, বুঝলি? মালটা বহুত লোভী, সামান্য 2 টাকা বেশি পেলে না সেদিকে লাভ দেবে। হ্যাঁ যা বলেছিস, সালা 10টা 5টা ডিউটি করবি আর বাকি সময় ঠেক জমাবি, তা না সালা কয়েকটা টাকার জন্য সালা ডিগবাজি খাচ্ছে, সালা বুঝলি? আর থেকে ঢুকতে দেবো না, বুঝলি? মাইরি একটা কথা বল, এই সবাই একটার পর একটা এনগেজ হয়ে যাচ্ছে, আর 2 দিন পর ঠিকঠাক কি হবে বলতো? কি আর হবে, এমনিতেই তো 12টা বেজে গেছে, আর 12টা বাজে তো আর কিছু নেই। হ্যাঁ এমনিতেই মাথা খারাপ। হাই গাইস, এই শোন, কাল আমার এনগেজমেন্ট, তাই চায়না টাউনে একটা পার্টি থ্রো করেছি, সবাইকে নিয়ে কিন্তু চলে আসবি। তাই তো, আমরা ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে যাবো। তবে সালা তুই কি ভাবছিস রে? তোর এনগেজমেন্ট ডেট আমরা ভুলে গেছি। তোর এনগেজমেন্ট ডেট নিয়ে আমরা এখন কথা বলছিলাম। এই সবাইকে বলে দিস, সবাই যেন যায়। অবশ্যই অবশ্যই। ওরে সব কটা মালের না তোদের এনগেজমেন্ট ডেটটা মনে আছে, শুধু ভেন্যু আর টাইম এই দুটো বল, সবাই ঠিক টাইমে পৌঁছে যাবে। হ্যাঁ, আর তাছাড়া তোর এখন কেমন চলছে বলতো? মানে সব ঠিকঠাক আছে তো? আর ওই কবে সব ঠিকঠাক আছে তো দেখি বোঝা যাচ্ছে। আর তাছাড়া তো আমি তো বলেই দিয়েছিলাম যে এসে গেছে। হাই 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 হাই। এই যে উঠবে হিরোইন,
কাল আমার এঙ্গেজমেন্ট, মনে আছে তো? হ্যাঁ রে বাবা, পৌঁছে যাব। জাস্ট টাইম অ্যান্ড ভেন্যু হোয়াটসঅ্যাপ। ওকে। ম্যাডাম একটা অটোগ্রাফ হবে নাকি? একটা চল হবে। চল চল, দেরি হয়ে যাচ্ছে। এই চললাম রে। চল ভাই। বাই বাই। বাই 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 বাই। গুড বাই। বাই আসছি। এই তো সামনে এসে গেছি, এইখানে। চল, পৌঁছে গেছি। যা তাহলে। হ্যাঁ, জানি না, দেখি আজকেরটা লাগে কিনা। অনেকই তো দেখলি, এটা দেখে নে। তুই কি বলতে চাস? আমি পাগল? বেকার সারাদিন রাত ঘুরছি, এর কোনো মানে নেই? এগুলো আমার ছেলে মানুষই, এইটা বলতে চাস? রাস্তায় ঝগড়া না করে ওদিকে তোর অডিশন শেষ হয়ে যাচ্ছে। প্লিজ গো মাই মাদার। হ্যাঁ, কিছু বললি? ইয়েস, এখানে ঝগড়া না করে তোমার অডিশন শেষ হয়ে যাচ্ছে, যাও। প্রে করিস কিন্তু ঠাকুরের কাছে, যেন আমার আজকের দিনটা হয়ে যায়। হ্যাঁ, ভগবানের কাছে প্রে করবো। ভালো মুরগি পেয়েছিস। কি বললি? না না কিছু না। বাই বাই। আসতে পারি? ও সৌরভ, এসো এসো এসো। মনে হচ্ছে ভুল টাইমে চলে এসেছি। না না না, বসো বসো বসো। থ্যাংক ইউ। চা খাবে? না না, এখন চাটা খাওয়া যাবে না। বলছিলাম যে কিছু ভাবলেন? কি ব্যাপারে? আমার বিয়েতে কত লোক খাবেন সে ব্যাপারে? আচ্ছা, হেজাতে পারেন মাইরি আপনি ওই লোন শোধ করার ব্যাপারে? হ্যাঁ, আমি তাড়াতাড়ি শোধ করে দেবো। এই শুনুন, এই এক কথা শুনে শুনে না আমার একেবারে অরুচি এসে গেছে। মশাই, নতুন কিছু বলুন না মুখে রুচি আনার জন্যে। মানে কি জন্য বাবা সৌরভ, মানে একটু সমস্যায় পড়ে গেছি। এই সামনের সপ্তাহে আমার ইকো হবে, তারপর ফাস্টিং এ তো সুগার আমার 200-র উপরে উঠে গেছে। প্লিজ প্লিজ রমেশ বাবু, এই দেখুন, শরীর থাকলে কিন্তু ওই প্রেশার হবে, হার্টবিট বাড়বে, সুগার হবে, তার মানে এই নয় যে আপনি লোন শোধ করবেন না। দেখুন, আপনার বাড়ি রিপেয়ারিং এর জন্য আপনার লোনের দরকার ছিল, আমরা আপনাকে লোন দিয়ে সাহায্য করেছি তো। এখন আপনার তো উচিত ছিল টাইমলি সেই লোনটা রিপে করে দেওয়া। হ্যাঁ, দেখুন, প্রাইভেট সংস্থা আমরা লোন দিই বলে আপনারা যা খুশি করতে পারেন না। আমাদেরও কিন্তু রুলস রেগুলেশন মেনে নেওয়াটা আপনাদের কর্তব্য, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি সব একসঙ্গে মিটিয়ে দেবো। 1 মাসের কিস্তি দিতে প্যান্টুলেটা করে হলুদ করে বেরোচ্ছেন, হিমশিম খেয়ে যাচ্ছেন। কি করেছে 3 মাসেরটা একসঙ্গে দেবেন আমি জানি না। না মানে আসলে কি জানো, মেয়েটা একটা ভালো অডিশন দিতে গেছে। আমার মনে হয় খুব শিগগিরই একটা। এই দাঁড়ান, হ্যাঁ, এমন একটা ভাব করছেন না যেন মুম্বাই থেকে একেবারে ওই মহেশ ভাট ফোন করে আপনার মেয়েকে ডেকে পাঠিয়েছেন, ওখানে বিপাশা টাইপের একটা হিরোইন করে দেবেন। এই শুনুন, আপনি বাঁচতে চাইলে আর আপনার এই সংসারটাকে ঠিক মতো বাঁচাতে চাইলে আপনার ওই মেয়ের মাথা থেকে না ওই সিনেমার ভূত নামাতে বলুন। লোন শোধ করে দেবো? আরে বাবা, লোন শোধ করে দেবো বলে তো ওই 3 মাস কেটে গেল। এরপর আর বড়জোর 2 মাস সময় দেবো। তারপর যদি লোন শোধ করতে না পারেন তো তারপর যা হবে না দেখবেন, সেটা এখনই বলে আপনার ওই সুগারটাকে আর হাই করাতে চাই না। চলি। দূর, আর ভাল লাগছে না। কেন, কি হলোটা কি? আরে আজকেরটার জন্য অনেক আশা করেছিলাম, বাট আজকেরটাও লাগলো না। তাহলে মানে তোকে যে ওরা বারবার রিজেক্ট করছে তার কারণটা কি দেখাচ্ছে? কারণ আবার কি? দেখ, আজকেই গেলাম, একটা 1.5 পাতার লম্বা স্ক্রিপ্ট ধরালো, ক্যারেক্টারটাও বুঝিয়ে দিল, আর আমি একটা করে দেখালাম, পছন্দ হলো না, না করে দিল। তাহলে আবার কি? নাও ছোট অডিশনের জন্য আবার সেই দৌড়। উফ, ভালো লাগে না, জানিস তো। কখনো কখনো মনে হয় স্ট্রেট যাই রাজদার কাছে, গিয়ে বলি, রাজদা তুমি আমাকে নিচ্ছ না কেন গো? আমার মধ্যে কি কমতি আছে? আসলে কি বলতো, সব বোকা কাটার দল তো, তাই জন্য তোর ট্যালেন্টটা বুঝতে পারছে না, তাই জন্যই এত বড় বড় স্টার কাস্টদের নিয়ে করে আর কি। দাঁড়া না, আমাকে একবার হিরোইনটা হতে দে, তখন তোদের প্রত্যেকের মুখে না ঝামা ঘষে দেবো। আশায় বাঁচে চাষা।
ভাই বাইকটা যেখানে পার্ক করলাম সেখানে কোনো প্রবলেম হবে না তো? আরে বাইক সবাই ওখানেই পার্ক করে ইয়ার, কিসের প্রবলেম? আরে হাওয়া খুলে দিলে। হ্যাঁ তাহলে আমিও তোমার খুলে দেবো। এই চল চল চল। কেমন গাইস? এই রাত হয়ে গেল তো, আমি মেয়েদের নিয়ে ট্যাক্সিতে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোরা বাইকে আয়। যা। চল চল। যা বাই বাই। বাই। এই টাটা টাটা। চলো গাইস বাই। চল। ও আচ্ছা আচ্ছা চল 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 চল। চল চল। এই চল চল তাড়াতাড়ি কর। কি হচ্ছে এখানে? হ্যাঁ চলো চলো চলো, যাও যাও। চল চল পরে আসবো। ওই দেখ ভাই কথা বন্ধ কর, কি আছে না আছে বেকার ফেসে যাবো, চল পালাই। পালাই মানে শালা বাংলা সিনেমার সনজিৎ মল্লিক শালা বুড়ো হয়ে গিয়েও সিনেমাটা বুঝলো না। মানে এটা হলো গিয়ে ধুম 4। ঋত্বিক রোশন ব্যাংক লুট করে পালাচ্ছে আর অভিষেক ধরছে, আর ওই ঋত্বিক রোশন ব্যাগ রেখে পালিয়ে গেছে। আর এই শালা শক্তি কাপুর দূর থেকে দেখছিল, একটা ব্যাগ চেপে 5 স্টার হোটেলের মালিক হয়ে গেল। আর তুই শালা হ্যাঁ এসব আটা এসব চলবে না, চল এখান থেকে কেটে পড়ি। শালা কি না কি আছে। এই শালা নন্নু মনে হলো না, শালা হেড স্টোরি 2 সাসপেন্স থ্রিলার মাইরি। ভাই নির্ঘাত লাশ আছে, কয়েকদিন আগে না একটা লোক তার বউকে মেরে ব্যাগে পুরে শালা শিয়ালদা স্টেশনে ফেলে দিয়ে গেছিল। আরে ধর, লাশ হলে নড়বে কি করে? বাঘও তো হতে পারে, মানে সুন্দরবন থেকে কেউ বাঘ ধরেছে পাচার করছে। পাগল, পাগলে গর্জন করতো না, তারপরে থামা মেরে ব্যাগ ছেড়ে পালাতো না। তাহলে সাপ। হ্যাঁ এত বড় ব্যাগে কতগুলো সাপ লাগে জানিস? আরে ময়াল ময়াল, একটা ময়াল কত বড় হয় তুই জানিস? আবে ডিসকভারি চ্যানেল প্লিজ চুপ কর, চল পুলিশ স্টেশন চল, গিয়ে খবর দি। কোনো পুলিশ দরকার নেই, যদি আমরা ফেসে যাই। এ জাস্ট শাট আপ। আর ভাল লাগছে না ভাই, মা কখন থেকে চিন্তা করছে আমাদের প্রত্যেকের এখন বাড়ি যাওয়া উচিত। কার ব্যাগ কে ফেলে গেছে এসব কি হচ্ছে কি? হ্যাঁ কি হচ্ছে? ঠিকই বলছিস, চল 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 ভাগ তাড়াতাড়ি, চল জলদি, চল 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 সব চল, মালটা তোল তোল তাড়াতাড়ি তাড়াতাড়ি। জলদি কর জলদি কর। হ্যাঁ সাবধানে। বাড়ি ফেরার সময় হলো? একটু দেরি হয়ে গেল মা। তুমি খাওনি এখনো? আমি তো বলেইছিলাম আমার দেরি হবে, তুমি খেয়ে নিতে পারতে মা। তুমি তো বলেই খালাস, এদিকে চারিদিকে যা ঘটছে চিন্তায় মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা মা, আমার কি রোজ দেরি হয় বলো? তুই আর কি বুঝবি বল, বাবা সেই জামশেদপুরে পড়ে আছে একা চাকরির জন্য, ভ্যারেস্টও নিতে দিলাম না, বললাম আর কটা দিন করো, ততদিনে তোর একটা কিছু হয়ে যাবে, তার জন্য পড়ে আছি। তার তো কোনো চিন্তা বা চেষ্টা কিছুই নেই। আহ মা প্লিজ। দিন রাত শুধু আড্ডা, আজ এর জন্মদিন কাল ওর জন্মদিন, দিশার ফরমাইশ খাটা, এদিকে মা যে চিন্তা করছে সেটা আমি কাকে বোঝাবো? ওহ মা, আমার শোন আমা, আর বকতে হবে না, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো কেমন? এই শোন, বাবা ফোন করেছিল, তুই একটু ফোনে কথা বলে নিস বাবার সঙ্গে। ঠিক আছে, তুমি কিন্তু রাত করো না, শুয়ে পড়ো। গুড নাইট। আচ্ছা। হ্যালো, কাজটা এমনভাবে করতে হবে যাতে মার্ডার না মনে হয়, অ্যাক্সিডেন্ট বা সুসাইড বলে মনে হয়, কারণ ডাউনটাউন প্রজেক্টে ওর সঙ্গে আমার বউয়ের পার্টনারশিপ ছিল, তাই যে যাই হোক যা বললাম তাই কর। ওকে দাদা ঠিক আছে। লাশটাকে বস্তায় পুড়ে। দিশা
দেখ, দিনের পর দিন কেটে যাচ্ছে, সময় তো কারোর জন্য বসে থাকে না, আর আমিও তো চিরকাল থাকবো না। বাবা, এমন তো নয় আমি চেষ্টা করছি না। না না, এসব চেষ্টা করে কোনো লাভ নেই। দেখ, আমাদের বাড়িতে সব সিনেমা টিনেমা হয় না। বাবা, তুমি তো জানো এটা আমার স্বপ্ন, আর আমি প্রত্যেকটা মুহূর্ত এই স্বপ্নে বাঁচি যে আমি একদিন ঠিক বড় হিরোইন হব। এইটুকু তুমি বোঝো বাবা। শোন মা, স্বপ্ন আর বাস্তবের মধ্যে বিরাট বিরাট তফাৎ, আর এটা বোঝার মতো বয়স নিশ্চয়ই তোর হয়েছে। বাবা, আমার উপর একটু ভরসা রাখো, একটু প্লিজ। আমি আর কটা দিন দেখি চেষ্টা করে, তারপর না হয় একটা। ঠিক আছে, তোর বয়স হয়েছে, বুঝতে শিখেছিস, আমি আর কত বলবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যালো, আমি কি সবুজদার সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি দিশা। আপনার সাথে আমার গত মাসে এসকে স্টুডিওতে আলাপ হয়েছিল। আপনি আমাকে একটা কার্ড দিয়েছিলেন, বলেছিলেন কল করতে। দিশা বলছি। ও আচ্ছা আচ্ছা, অ্যাক্টিং এর ব্যাপারে কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনাকে এরকম অসময়ে ফোন করে বিরক্ত করলাম না তো? না না না, বলুন বলুন। বলছিলাম দাদা, অ্যাকচুয়ালি আপনাকে বলেছিলাম না, মানে একটু যদি আমার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তুমি বলেছিলে কি একটা ফিনান্সিয়াল প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, আর কি, মানে যদি আমার কাজের ব্যাপারটা নিয়ে আপনি একটুখানি দেখতেন তাহলে খুব ভালো হতো। দেখো, তুমি একটা কাজ করো, এই ফোনে তো এইসব প্রবলেম ডিসকাস করা যায় না। তুমি আজ না, তুমি কালকে 2টো নাগাদ আমার সঙ্গে দেখা করো, তখন না হয় কথা বলবো। ঠিক আছে, ওকে ওকে দাদা, যান যান, ঠিক আছে।